السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সাথে জবান খুলে সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Alhamdulillah, আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে ফিতনা ফাসাদের যুগে, যেই যুগে তাম দুনিয়ার মধ্যে সমস্ত ইসলাম বিদ্বেষীরা ইসলাম এবং মুসলমানদেরকে পৃথিবী থেকে চিরতরে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, মুসলমানের সন্তানরা নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। শুধু গুনার কাজ ধরেই নাই, বরঞ্চ গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি মুবারক মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন, যেই মজলিস উলামায়ে কেরামদের মজলিস, মুমিন মুত্তাকিনদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস, আল্লাহওয়ালা নেককারদের মজলিস। যেই মজলিস সম্পর্কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ঘোষণা, এই মজলিসটা হলো বেহেশতের বাগান। সবাই তো সুবহানাল্লাহ বলেন নাই? এই মজলিস যে বেহেশতের বাগান, তার মধ্যে কোনো সন্দেহে আছে? জোরে বলেন, কোনো সন্দেহে আছে? যার জবানে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেন নাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে ঘোষণা করেছেন, এই মজলিসটা হলো বেহেশতের বাগান, তার মধ্যে কোনো সন্দেহ। সেই বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, বলার, শোনার যে তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন তো। সবাই খুশি তো ইনশাআল্লাহ? তাহলে জবান খুলে শুকরিয়া টান, সবাই জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দার নিয়ামতকে আরো বাড়াইয়া দেই। নিয়ামত পাওয়ার পর বান্দা যদি আল্লাহর নাশুকরি করে, আল্লাহ বলেন আমি তাকে নিয়ামত তো বাড়াইয়া দেই না, বরঞ্চ শক্ত আযাব তার উপরে চাপাইয়া দেই। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত দান করেছেন ঈমান। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য বিজাতিদের ঘরে আল্লাহ জন্ম দিতে পারতেন। আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে, মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হবে। এই জন্য আবারও আমরা শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে মুখতসর কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদের সবাইকে যেন আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলেন তো, মুসলমানের ভিতরে ভয় থাকবে কার? একটু মুখ খুলে বলেন, কার? মুসলমানের ভিতরে একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমানরা যখন একমাত্র আমাকে ভয় করবে, অন্য কাউকে ভয় করবে না। মুসলমানের ভিতরে, ইমানদারের ভিতরে যতক্ষণ পর্যন্ত মুসলমান ইমানদার আমি আল্লাহর ভয় তার ভিতরে থাকবে, এই মুসলমানকে, ইমানদারকে গোটা দুনিয়ার মানুষ ভয় করবে। সুবহানাল্লাহ। শুধু মানুষ ভয় করবে তাই নয়, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত তাদেরকে ভয় করে। সুবহানাল্লাহ। কেমনে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই? কথা বলেন, নাম শুনেন নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের ভিতরে গিয়া ঢুকছেন। জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী, সামনে একটা বাঘ আসছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই বাঘের উপরে সওয়ার হয়ে গেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাঘের উপরে সওয়ার হয়ে গেছেন। ওই বাঘকে চালানোর জন্য একটা অজগর সাপ জঙ্গল থেকে তিনি ধরে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই অজগর সাপটাকে চাবুক বানাইয়া বাঘের উপরে সওয়ার হয়ে তিনি বাঘের পিঠে বাড়ি দিতেছেন আর বলতেছেন, বাঘকে সামনের দিকে যা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলেন তো, বাঘ কার গোলাম? আর একটু জোরে বলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই অবস্থায় তিনি একটা এলাকার দিকে রওনা করলেন। এলাকার লোকেরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে যখন দেখছে বাঘের উপরে সওয়ার আর হাতের মধ্যে বিষাক্ত একটা অজগর সাপ, এই অবস্থায় এলাকার লোকেরা দেখা, এলাকার লোকেরা সমানে বাড়িঘর ছেড়ে ফালাইতে আসে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এলাকার লোকদেরকে বলেন, হে আমার এলাকার লোকেরা, তোমরা কেন পালাইয়া যাও? তোমরা কেন পালাইতে আসো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে এলাকার লোকেরা বলে, হুজুর, বাঘ তো হিংস্র প্রাণী, বাঘ কোন মানুষকে দেখলে তাকে ছাড়ে না, মানুষকে বাঘ খাইয়া ফালায়। আপনি বাঘের উপরে সওয়ার, হাতের মধ্যে একটা বিষাক্ত অজগর সাপ, এই জন্য আমরা আপনাকে দেখা পালাইতে আসি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আমার ভাইয়েরা, তোমাদের কথা আমার বিশ্বাস হয় না। তোমরা কি জানো না, তোমরা কি জানো না যে আল্লাহর বান্দা আমার মাওলাকে ভয় করে,
ওই আল্লাহর বান্দাকে সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত ভয় করে। এই জন্য মুসলমানের ভিতরে ভয় থাকবে কার? আরো জোরে বলেন, ভয় থাকবে কার? এই জন্য ভাইরা, মুসলমানরা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, মুসলমানের ভিতরে একমাত্র যদি আল্লাহর ভয় থাকে, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত সেই মুসলমানকে ভয় করে। ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা, আমরা আল্লাহ পাকের খাস গোলাম হইতে পারি নাই, আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতরে আমরা পয়দা করতে পারি নাই। এই জন্য আমরা হিংস্র প্রাণীকে ভয় করি। কথা ঠিক না বেঠিক? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন এলাকার লোকদেরকে বললেন, হে আমার ভাইয়েরা, তোমরা বাঘ আর সাপ দেখে তোমরা পালাইতে আসো, পালানোর কোনো দরকার নাই। আমি যতক্ষণ পর্যন্ত বাঘের উপরে সওয়ার থাকবো, বাঘ তোমাদেরকে কোনো আক্রমণ করবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান কাকে ভয় করবে? সবাই কথা বলেন, কাকে ভয় করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন তেলাওয়াত শুনলে কি লাভ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দাবান্দি যারা, ইমানদার বান্দাবান্দিরা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, ইমানদার বান্দাবান্দিদের ঈমান যেই পরিমাণ ছিল, কোরআন তেলাওয়াত শোনার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের ঈমান আগের চেয়ে লক্ষ গুণ, কোটি গুণ বাড়ায়া দেয়। কে? আরো জোরে বলেন, কে? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আর একটু জোরে বলতে হবে, কাকে ভয় করার জন্য? আল্লাহ বলছেন ঈমানদারদেরকে আল্লাহকে ভয় করার জন্য। আয়াতের শেষ অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুনু মা'আস সাদিকিন। এবং সাদিকিন বান্দাবান্দি যারা, নেককার আল্লাহওয়ালা যারা, আল্লাহ পাকের খাস বান্দাবান্দি যারা, সাদিকিন বান্দাবান্দি যারা, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আল্লাহ নিজেই বলেছেন সাদিকিন বান্দাবান্দিদের সঙ্গী হওয়ার জন্য। সাদিকিন বান্দাবান্দি কারা, এটা কিন্তু আমাদের ভালো করে বোঝা লাগবে। আল্লাহওয়ালা কারা, নেককার কারা, এটা কিন্তু আমাদের খুব ভালো করে বোঝা লাগবে। আজকে আল্লাহওয়ালা সঠিকভাবে পরিচয় না পাওয়ার কারণে, আল্লাহওয়ালা না চিনার কারণে আজকে মানুষ বিভিন্ন ভণ্ডের দরবারে যায়, ভণ্ডের দরবারে গিয়া ঈমান বিক্রি করে জাহান্নামে যাইতেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য ভণ্ডের দরবারে যাওয়া যাবে। আল্লাহওয়ালা কারা, কে আল্লাহর ওয়ালি সাদিকিন বান্দাবান্দিকে তার পরিচয় আমাদের কোরআন থেকেই নিতে হবে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহওয়ালা নেককারদের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা নেককারের পরিচয় আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহওয়ালা চিনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহওয়ালা কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? আর একটু জোরে বলেন, কয়টা গুণ? সবাই মুখ খুলে বলেন, কয়টা গুণ? আল্লাহওয়ালাদের পরিচয় আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে। এক নম্বর গুণ হলো ঈমান। জোরে বলেন, কি? এক নম্বর গুণ হলো ঈমান। দ্বিতীয় নম্বর গুণ হলো তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান এবং তাকওয়া, এই দুই গুণ যারাই অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই সাদিকিন আল্লাহওয়ালা, কোনো সন্দেহ নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই গুণ অর্জন করেওয়ালা ব্যক্তিদেরকে পরের আয়াতের মধ্যে আল্লাহ নিজেই সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান এবং তাকওয়া, এই দুই গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ। আল্লাহ পাক বলেন তাদের জন্য আখিরাতের মধ্যেও সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দান করেছেন। এই জন্য ভাইরা, কেমনে আল্লাহওয়ালা হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিন বান্দা বান্দি যারা, আল্লাহওয়ালা যারা, নেককার যারা, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সঙ্গী হইলে কি হবে? এই জন্য কোন এক কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সাল তাআত বেরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার বলেছেন আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়ার জন্য। কবি বলেন, আল্লাহওয়ালাদের সঙ্গী হলে কি লাভ হবে? কোন মানুষ যদি চোরের সঙ্গে চলে, চোরের সঙ্গে চলতে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মধ্যেও চোরের একটা ক্রিয়া বা তাসির ফিট করে দেয়। কথা ঠিক না বেঠিক? কোন মানুষ যদি মদপুরের সঙ্গে চলে, মদপুরের সঙ্গে চলতে চলতে মদপুরের একটা ক্রিয়া বা তাসির তার মধ্যে অটোমেটিক চলে আসে। কোন মানুষ যদি গাঞ্জাখোরের সঙ্গে চলে, গাঞ্জাখোরের সঙ্গে চলতে চলতে গাঞ্জাখোরের একটা ক্রিয়া বা তাসির তার মধ্যে চলে আসে। কোন মানুষ যদি সুদখোরের সঙ্গে চলে, সুদখোরের সঙ্গে চলতে চলতে সুদখোরের একটা ক্রিয়া বা তাসির তার মধ্যে চলে আসে। আর কোন মানুষ যদি নেককার আল্লাহওয়ালা সাদিকিন বান্দা বান্দীদের সঙ্গে চলে, সাদিকিন বান্দা বান্দীদের সঙ্গে চলতে চলতে, তাদের সুহবতে থাকতে থাকতে, তাদের সঙ্গে উঠা বসা করতে করতে ওই আল্লাহওয়ালা নেককারের একটা ক্রিয়া বা তাসির তার মধ্যেও চলে আসে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আল্লাহওয়ালা নেককারদের সঙ্গী হইতে হবে। আমার ভাইয়েরা, যদি আল্লাহওয়ালা হওয়া যায়, নেককার হওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান এবং তাকওয়া, এই দুই গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে, সে দুনিয়াতেও বাদশাহ, আখিরাতের মধ্যেও বাদশাহ। ও বাইরা, কেমন বাদশাহ? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়লে দেখা যায়, ওই ঐতিহাসিকরা বলেন
খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহু আকবার যখন তাকে কবরের ভিতরে নিয়ে যাওয়া হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তাকে শোয়ানো হয়েছে। কবরের ভিতরে শোয়া রাখার পর নিয়ম অনুযায়ী কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতারা আসছে সওয়াল করার জন্য আসার পর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনকার নাকির ফেরেশতারা বলে, হে খলিফাতুল মুসলিমিন উমর, মার রব্বুকা মা দীনুকা মান হাদার রাজুল। কবরের ভিতরে এই তিনটি প্রশ্ন সকলের জন্য করা হবে। ঠিক তেমনি নিয়ম অনুযায়ী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ভিতরেও মুনকার নাকির আসিয়া এই তিনটি প্রশ্ন করছে। মুনকার নাকিরের প্রশ্নের পর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মুনকার নাকিরকে লক্ষ্য করে বলেন, হে মুনকার নাকির ফেরেশতা, তোমরা আসছো আমি উমরকে রব জিজ্ঞাসা করার জন্য, আগে বলো তোমাদের রবকে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার কবরের মধ্যেও বাদশাহ, সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন তোমাদের রবকে, আসতো তোমরা আমাকে রব জিজ্ঞাসা করার জন্য, ঐতিহাসিকরা বলেন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা যখন মুনকার নাকিরদেরকে প্রশ্ন করে বসলেন, বলো তোমাদের রবকে, মুনকার নাকির ফেরেশতা একজন আরেকজনের দিকে তাকায় আর মনে মনে বলে, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহু আকবার উমরকে সওয়াল করার জন্য। এখন দেখি উমর আমাদেরকে উফতা সওয়াল করে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী রওজা শরীফ থেকে এই অবস্থা দেখতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, মুনকার নাকির ফেরেশতারা যদি উমরকে বারবার সওয়াল করতে যায়, কারণ উমর তো গরম মিজাজের মানুষ, না জানি মুনকার নাকিরকেও সাইজ করা শুরু করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে মুনকার নাকিরদের ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মুনকার নাকির ফেরেশতারা, তোমরা যেই পরিমাণ আল্লাহকে চিনো, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে আসছো, তোমরা উমরকে সেই প্রশ্ন করার কোনো দরকার নাই। তোমরা যেই পরিমাণ আমার আল্লাহকে চিনো, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমার উমর আমার আল্লাহকে চিনে। আল্লাহু আকবার। এই জন্য উমরের কবরের মধ্যে প্রশ্ন করার কোনো দরকার নাই। মুনকার নাকির ফেরেশতারা চলে গেল। ও ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে তৈরি করা যায়, আল্লাহ পাকের ভয় যদি অন্তরের ভিতরে ফিট করা যায়, ঈমান এবং তাকওয়া এই দুই গুণ অর্জন করা যায়, আল্লাহ পাক শুধু দুনিয়ার বাদশা বানাবে না, আল্লাহ কবরের বাদশাও বানায়া দিবে। আল্লাহ পাক বেহেশতের ভিতরেও বাদশা বানায়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ভালো করে বুঝো, তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। আজকে আপনি আমি এই দুনিয়াতে আসার পর দুনিয়ার মহব্বতে পড়িয়া, দুনিয়ার ভালোবাসায় পড়িয়া শুধু দুনিয়া 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 বলতে বলতে জীবনটাকে শেষ করে দিতে আসি। আসলে আপনার আমার এই দুনিয়া কয়দিন, যে কয়দিন চক্ষু খোলা থাকবে ওই কয়দিনের জন্য দুনিয়া। যখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, দুনিয়ার বুক বিলাস আরামায়েশ সবগুলো পড়ে থাকবে। তোমাকে আমাকে সাজাইয়া পরাইয়া জনমের মতো গোসল দিয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে। কথা ঠিক না বেঠিক?
এই জন্য ভাইরা কবর এমন একটা জায়গা, দুনিয়া আর কবর, আল্লাহু আকবার। দুনিয়া থেকে মানুষ বিদায় হওয়ার পর সর্বপ্রথম ঘাঁটি হইল কবর। এই কবরটা তোমার আমার জন্য কি হবে? জান্নাতের বাগান হইবে না জাহান্নামের আগুনের গর্ত হইবে? এটা বোঝার জায়গা হলো দুনিয়া। একবার যদি চক্ষু বন্ধ হইয়া যায় আর কিন্তু দুনিয়াতে আসিয়া দ্বিতীয়বার পরীক্ষা দিয়া কবরে যাওয়ার সুযোগ থাকবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য বাইরা দুনিয়ার মহব্বতে পড়িয়া, দুনিয়ার ভালোবাসায় পড়িয়া আখিরাতকে ভোলা যাবে না। কারণ আখিরাতের জিন্দেগি এত লম্বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জিন্দেগিকে বুঝাবার জন্য সুন্দর একটা উদাহরণ দিয়েছেন হাদিসের মধ্যে। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তাম দুনিয়াময় যদি একটা গোডাউন তৈরি করা হয়, এই গোডাউনটা এত বড় হবে, আসমান থেকে জমিন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর দিকে, উত্তর থেকে দক্ষিণ, এত বড় যদি একটা গোডাউন তৈরি করা হয়, গোডাউন তৈরি করার পর যদি একটা কবুতর পাখিকে বলা হয়, ওরে কবুতর পাখি, এই গোডাউন থেকে আজকে একটা সরিষার দানা খাইবাম, আরো 500 বছর পর আরো একটা সরিষার দানা খাইবাম। এইভাবে 500 বছর পর পর এক একটা সরিষার দানা খাইতে 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 একদিন না একদিন তামাম দুনিয়া ওই গোডাউনের সরিষার দানা শেষ হয়ে যাবে। হে কবরের যাত্রীরা, আখিরাতের জিন্দেগি এত লম্বা, যেই জিন্দেগির শুরু আছে আর কোনো দিন শেষ না। আল্লাহ আল্লাহ, এই আখিরাতের জিন্দেগির জন্য আপনি আমি কি কামাই করলাম? ও ভাইরা, আল্লাহু আকবার। নেককার আল্লাহওয়ালা যারা হবে, ঈমান এবং তাকওয়া এই 2 গুণ অর্জন করিয়া যারা মৃত্যুর পিছনে আছাড় খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান এবং তাকওয়া এই 2 গুণ অর্জন করনেওয়ালা যখন মৃত্যুর বিছানায় পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা, আমার ওই বান্দার চোখের সামনে জান্নাতের দরজাগুলো খুইলা দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। ঈমান এবং তাকওয়া এই 2 গুণ অর্জন করনেওয়ালা যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে, আল্লাহু আকবার, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে তাহার রূহটা বের করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে ফেরেশতা আজরাইল, আমার ওই বান্দা শোক করে জান্নাত কামাই করছে, আরামের ঘুমকে হারাম করছে, কত রাত্রি গেল, আমার বান্দা আমাকে ডাকার জন্য ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার। কত রাত্রি গেল, কত সিজদা করলো, কত ওয়াজ মাহফিলের মধ্যে দৌড়াইলো, হলো একমাত্র আমি আল্লাহকে পাওয়া, আমি আল্লাহকে তালাশ করার জন্য কত কষ্ট করছে। শীতের দিন ঠান্ডা পানি দিয়া ফজরের সময়, তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়াও আমি আল্লাহর দরবারে কান্দে, সাজদার মধ্যে গিয়াও কান্দে, রুকুর মধ্যে গিয়াও আমার বান্দা কান্দে। এত শখ করে যে জান্নাত আমার বান্দা কামাই করছে, ও ফেরেশতা আজরাইল, আমার বান্দার রূহ বের করার আগে আল্লাহু আকবার, তার চোখের সামনে জান্নাত তুলে ধরো। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা ঈমান এবং তাকওয়াওয়ালা স্বপ্নের মতো দেখতে পারবে, একটা দুইটা নয়, জাহান্নামের 8টা দরজা ঠাস ঠাস করে খুলে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা নেককার জান্নাতের দিকে তাকাইয়া, জান্নাতের নাজার নিয়ামতের দিকে তাকাইয়া, ফেরেশতা ওই আল্লাহর বান্দার ভিতর থেকে রূহ কিভাবে বের করে নিবে,
ওই আল্লাহর বান্দা বিন্দু মাত্র টের পাইবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, খুদা না খাস্তা যদি নাফরমান হইয়া, বেনমাজি হইয়া, সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, তাহলে অবস্থাটা কেমন হবে বুঝিয়া শুনিয়া তারপরে মৃত্যুর বিছানায় পড়িও রে বাবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাফরমান, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর যখন মৃত্যুর বিছানায় পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাইবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহ নেওয়ার জন্য আসবে। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ফেরেশতা আজরাইল, ওই নাফরমান দুনিয়ায় থাকা অবস্থায় আমার কত নিয়ামত ভোগ করলো, আল্লাহু আকবার, আমি ওই বান্দাকে কত নিয়ামত দিলাম, আমি ওই বান্দাকে দুনিয়াতে কত শান্তিতে রাখলাম, আমি আল্লাহ ওই বান্দাকে কত নিয়ামত খাওয়াইলাম। একটা মুরগি জবাই করার পর ওই মুরগি জমিনের মধ্যে কত লাফালাফি করলো, ফালাফালি করলো, আমি বললাম, বান্দারে খা, এই মুরগির গোশত তোর জন্য আমি হালাল করিয়া দিলাম। একটা গরু জবাই করার পর এই মুরগির গরুটা কত লাফালাফি করে, তারপরেও বললাম, বান্দারে খা, তোর জন্য এই গরুর গোশত আমি হালাল করিয়া দিলাম। দুনিয়াতে আমি আমার ওই বান্দাকে এত নিয়ামত খাওয়াইলাম, তারপরে ওই নাফরমান আমি মাওলাকে চিনে নাই, তারপরে ওই নাফরমান আমি মাওলাকে ডাকে নাই। ও ফেরেশতা আজরাইল, ওই নাফরমানের রূহ এইভাবে বের করলে হবে না। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই নাফরমানের চোখের সামনে জাহান্নামের 7টা দরজা খুইলা দিবেন। সবাই বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওই নাফরমান জাহান্নামের দিকে তাকাইয়া তার চেহারাটা লাল হয়ে যাবে, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। এই অবস্থায় নাফরমান থরথর করে কাঁপতে শুরু করবে। শরীরের 360টা মাকামের মধ্যে তার রূহটা দৌড়াদৌড়ি করতে থাকবে, বের হইতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ফেরেশতা আজরাইল, ওই নাফরমানকে ছাড়লে হবে না। ওই নাফরমান আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলো, ওই নাফরমানের রূহের মধ্যে থাবা দিয়া ধরো। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পাইয়া ওই নাফরমানের রূহের মধ্যে এমন জোরে থাপ্পড় মারবে, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে নাফরমানের কলেজার রোগগুলো সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। তোমাকে আমাকে আর কেউ দুনিয়াতে রাখতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও ভাইরা, যদি ঈমান এবং তাকওয়া এই 2 গুণ অর্জন করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ঈমানের সাথে যদি মৃত্যু হয়ে যায়, তোমাকে আমাকে গোসল দিয়া কাপন পরাইয়া এমন একটা ঘরের দিকে নিয়ে রওনা করবে, যেই ঘর মাটির ঘর, 3.5 হাত ঘর, অন্ধকার ঘর, সব বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা, কোন নেককার আল্লাহওয়ালা, আল্লাহু আকবার ইমানদারের জন্য এই কবরটা বেহেশতের বাগান হয়ে যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর কোন নাফরমান, বেনমাজি, হারামখোর, সুদখোরের জন্য
কবরটা জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাইবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা, আপনার আমার কবরটা কি হইবে? জান্নাতের বাগান হইবে না জাহান্নামের আগুনের গর্ত হইবে? একটু নিজের আমলের দিকে তাকাও। আমি দুনিয়াতে কি করতেছি? ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না? আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেছেন, তুমি ঈমান নিয়ে মরতে পারবা যদি মনে করো রাস্তা দিয়ে তুমি হাঁটতেছো, রাস্তার মধ্যে অনেক সময় উষ্টা খাও, উষ্টা খাওয়ার পরে দেখো তোমার জবান দিয়া সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা বের হয়, নাকি মা গো বাবা গো বের হয়? যদি দেখো মা গো বাবা গো বের হয়, তাহলে মনে করবা আজরাইলের ধাক্কা খাওয়ার পর তোমার জবানের মধ্যে কালেমা আসবে না, তোমার জবানের মধ্যে মা গো বাবা গো বলিয়া চিল্লাইবা। আর যদি মনে করো উষ্টা খাওয়ার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যগুলো জবান দিয়ে আসে, তাহলে মনে করবা আজরাইল আসার পর তোমার মৃত্যুটা ঈমানের সাথে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ভালো করে বুঝো, তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। ও ভাইরা, কোন নাফরমান, কোন বেনমাজি, হারামখোর, সুদখোর যখন তাকে কবরের ভিতরে নিয়ে রাখা হবে, আমরা সবাই জানি আপনাকে আমাকে মাটির কবর খনন করিয়া মাটির কবরের মধ্যে তোমাকে আমাকে রাখা হয়। কিন্তু আল্লাহর হাবিব উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার উম্মতেরা, আসলে তোমরা তো দেখো মাটির কবর। আল্লাহর হাবিব বলেন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুজ জুর। দুনিয়ার মানুষ, তোমরা দেখো তো মাটির কবর, আসলে এটা তো মাটির কবর নয়। কোন নাফরমান, বেনমাজি, হারামখোরকে যখন কবরের ভিতরে রাখা হবে, কবরের ভিতরে রাখার পরে কবরের ভিতরে জাহান্নামের আগুন আসিয়া হইয়া যাইবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, কোন নাফরমানকে কবরের ভিতরে রাখা হলে কবরের দুই পাশের মাটি 70 গজ দূরে চইলা যাবে। আর কবরের দুই পাশের মাটি ওই নাফরমানকে দুই দিক দিয়ে এমন জোরে চাপ মারবে, চাপ মারার সঙ্গে সঙ্গে নাফরমানের একদিকের হাড্ডি অন্যদিকে চইলা যাবে। আল্লাহু আকবার। তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য বাইরা, যত কবরে আযাব দেখা যায়, যত কবরে সাপ দেখা যায়, নাফরমান, বেনমাজি, হারামখোর, সুদখোর ছাড়া কিন্তু দেখা যায় না। কথা ঠিক না বেঠিক? ও ভাইরা, যত কবরে তাজা লাশ পাওয়া যায়, আল্লাহু আকবার, যত কবর থেকে মিশকে আম্বরের ঘেরান বের হয়, আল্লাহওয়ালা নেককার ছাড়া কিন্তু দেখা যায় না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত তোমাদেরকে ভয় করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহু আকবার। যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু দুনিয়াতে বাদশা তোমাদেরকে বানাবো না, দুনিয়াতেও বাদশা বানাবো, কবরের মধ্যেও বাদশা বানায়া দিব।
বেহেশতের ভিতরেও বাদশাহ বানায়া দিব। এই জন্য সাহাবায়ে কেরামের ইতিহাস করিয়া দেখেন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিন্দেগিটা কেমন ছিল। প্রথম জীবনে তিনি তো মুসলমানই ছিলেন না। মুসলমান হওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের সুহবতে থাকার পর আল্লাহু আকবার, তার ভিতরে এই পরিমাণ আমার মাওলার ভয় ঢুকছিল, আমার মাওলার জাহান্নামের আগুনের ভয় তার ভিতরে এমন ভাবে ঢুকছিল। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়লে দেখা যায় শেষ বয়সে জাহান্নামের আগুনের ভয়েতে কাঁদতে 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 গালের মধ্যে কালো দুইটা দাগ পড়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালের মধ্যে কালো দুইটা দাগ ফালাইয়া দিয়েছেন। এই অবস্থায় তার সাথীরা সাহাবীরা বলে, হুজুর আপনার গালের মধ্যে কালো দুইটা দাগ, আপনাকে বিশ্রী দেখা যায়, দেখতে ভালো লাগে না। যদি ঔষধ ব্যবহার করেন, মলম লাগাইলে ভালো হইয়া যাইবে। আপনি আপনার গালের মধ্যে মলম লাগান, ভালো হইয়া যাইবে। আর নাই ভালো ডাক্তারের পরামর্শ করেন, দেখবেন ভালো হইয়া যাইবে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, হে আমার সাথীরা, আমি জানি ঈমান এবং তাকওয়া এই দুই গুণ অর্জন করে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই দুই গুণ অর্জন করার পর যখন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, আল্লাহ পাকের খাস বন্ধু হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবে। আল্লাহ পাকের খাস বন্ধুদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, এতদিন তুমি দুনিয়ার মধ্যে ছিলা, আমি আল্লাহ তোমাকে এত ধন সম্পদ, এত কিছুর মালিক বানাইলাম, এত বাদশাহী দান করলাম, এত আরামাইশ দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে দিলাম। আমি মাওলার জন্য দুনিয়া থেকে তুমি কি নিয়ে আসছো? সবাই বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন তার সাথীদেরকে বলেন, যদি আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যদি আমাকে বলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এতদিন দুনিয়ার মধ্যে ছিলা, এত শান শওকত, এত বাদশাহী তোমাকে দান করলাম, অর্ধেক পৃথিবী তোমার আঙ্গুলের ইশারায় পরিচালিত হইত, এত সম্মান, এত কিছু দেওয়ার পর এখন আমি মাওলার দরবারে আসছো, আমি মাওলার জন্য কি নিয়ে আসছো? সবাই বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে বলেন, হে আমার সাথীরা, যদি আমার মালিক আমাকে বলেন আমার জন্য কি নিয়ে আসছো, আমি তো এমন কোন আমল করি না, এমন কোন কাজ করি নাই যেই আমলের কথা আমার মাওলার কাছে বলবো। হে আমার সাথীরা, তোমরা শুনে রাখো, যদি আমার মালিক বলেন উমর আমার জন্য কি নিয়ে আসছো, তখন আমার মালিককে বলে দিব, মাবুদ গো, কিছু নিয়ে আসতে পারি নাই, কিন্তু মালিক আপনার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের ভয়ে কেঁদে কেঁদে গালের মধ্যে কালো দুইটা দাগ ফালাইয়া আসছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও ভাইরা, এত বড় বাদশাহ আল্লাহু আকবার, তার ভিতরে এত ভয় থাকার পরেও নিজেকে নিজে কত ছোট মনে করছে, কি জবাব মাওলার কাছে দিবে? আপনার আমার ভিতরে মাওলার ভয় নাই, আমার মাওলার জাহান্নামের আগুনের ভয় আপনার আমার ভিতরে নাই।
এই জন্য ভাইরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার ইতিহাস পড়লে দেখা যায় একবার আল্লাহর ঘর তওয়াফ করার জন্য কাবা ঘরের মধ্যে গেছেন। কাবা ঘরের মধ্যে যাওয়ার পর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার সারা শরীরটাকে কাবা ঘরের খুঁটার সঙ্গে বাঁধা ফেলাইছে। বান্দিয়া ফালাইয়া মাথাটা কাবা ঘরের খুঁটার সঙ্গে ঠাকাইতে আছে আর বলতেছে, মাবুদ গো, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করিয়া উঠা। মাবুদ গো, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করিয়া উঠাইও। সাথীরা বলে, হুজুর আপনি কি বলেন? আপনাকে অন্ধ করিয়া ওঠানোর জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমার মাওলাকে ডাকে আর করুণ সুরে বলে, মালিক, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করিয়া উঠাইও। মাবুদ গো, সারা দুনিয়ার মানুষ আমাকে বড় পীর বলে ডাকছে, সারা দুনিয়ার মানুষ আমাকে কত শ্রদ্ধা করেছে, কত সম্মান করেছে। মাবুদ গো, না জানি কিয়ামতের ময়দানে আমি আব্দুল কাদের জিলানীর হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগান, আমি তো জানি না। মাবুদ গো, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করিয়া উঠাইও। আল্লাহ আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ভাইরা আমার, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও তার ভিতরে কি পরিমাণ আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের আগুনের ভয়। আপনার আমার ভিতরে মাওলার ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আল্লাহু আকবার। আল্লাহওয়ালাদের ইতিহাস এরকমই দেখবেন। ভাইরা আমার, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহর ওলি ছিলেন, যাকে জামানার আবু হানিফা বলা হইতো, যার 1 লক্ষ হাদিস শুধু মুখস্থ ছিল, 60,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল, 40,000 সনদ ছাড়া হাদিস মুখস্থ ছিল। এত বড় বুজুর্গ যাকে কুতুবুল আলম বলা হইতো। আল্লাহ আল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, আল্লাহু আকবার, এত বড় মুহাদ্দিস ছিলেন। সিহা সিত্তার 6 হাদিসের কিতাব তিনি একা নিজেই পড়াইতেন। এত বড় আলেম, এত বড় বুজুর্গ, শেষ বয়সে কানতে 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 জাহান্নামের আগুনের ভয়ে, আমার মাওলার ভয়ে কানতে কানতে শেষ বয়সে 2টা চক্ষু একেবারে অন্ধ হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি যখন 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে, ভক্ত মুরিদেরা, আল্লাহু আকবার, ছেলে সন্তানেরা, আত্মীয় স্বজনরা আসিয়া বলে, হুজুর আপনাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, হয়তো চোখের মধ্যে পর্দা পড়েছে, অপারেশন করলে ভালো হইয়া যাইবে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার ছেলে সন্তানেরা, তোমরা ডাক্তারের কাছে আমাকে নিতে পারবা? ডাক্তারের কাছে আমি যাইতে পারবো, আমার চক্ষু অপারেশন করলে হয় ভালো হইয়া যাইবে। কিন্তু হে আমার আত্মীয় স্বজনেরা, শুনছি নাকি আমার মালিক বলছেন, আল্লাহর হাবিব বলছেন, যারা দুনিয়াতে অন্ধ অবস্থায় বিদায় হয়ে যাইবে, তার কাছে আমার মালিক হিসাব নিকাশ চাইবেন না। সবাই বলেন সুবহানাল্লাহ।
রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আমি অন্ধ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি অন্ধ অবস্থায় গিয়ে হাজির হইব। আর এই অবস্থায় আমার মালিক আমার কাছে হিসাব নিকাশ করবেন না, আমাকে মাফ করিয়া জান্নাতের ফয়সালা করিয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও তার ভিতরে কি পরিমাণ আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের আগুনের ভয় ছিল। আপনার আমার ভিতরে মাওলার ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই। আল্লাহু আকবার। যত বুজুর্গানের দিনের ইতিহাস পড়বেন, আল্লাহু আকবার, দেখবেন তাদের জীবনটা শুধু কান্না আর কান্না আর কান্না। কারণ কান্নাকাটি ছাড়া আমার আল্লাহ খুশি হয় না। এমন কোন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয় নাই যেই আল্লাহর ওলি দুনিয়াতে বেশি বেশি কান্নাকাটি করে নাই। যে আল্লাহর ওলি যত বেশি কান্নাকাটি করেছে, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি মর্তবার অধিকারী হয়েছে। কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহ পাকের কাছে কান্নাকাটির বড় দাম। এই জন্য ভাইরা যদি কান্নাকাটি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে যদি প্রিয় হইতে চাও, আমি আল্লাহকে ভয় করো। আমার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কান্নাকাটি করো। দেখবা আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে দামি বানাইয়া দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, যত আমাদের বুজুর্গানে দ্বীনের ইতিহাস পড়বেন, চরমনার সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির জীবনীতে দেখছি, আল্লাহু আকবার, তার শেষ জামানায় ইসহাক রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, তার বাড়ির সামনেই কবরস্থান। বাড়ি থেকে, ঘর থেকে কবরস্থান দেখা যায়। একটা খাটের মধ্যে বসিয়া, বিছনা থেকে বসিয়া বসিয়া কবরস্থানের দিকে তাকায়া, কবরস্থানের দিকে তাকাইয়া জোরে জোরে শ্বাস নিঃশ্বাস ফেলে আর মালিককে করুণ সুরে ডাকতে থাকে, বলে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। এই জন্য ভাইরা, আল্লাহ ওয়ালাদের ইতিহাস পড়ালে দেখবেন শুধু কান্নার কান্না। আল্লাহ আল্লাহদের ইতিহাস, আল্লাহু আকবার, এটা আমাদের সামনে। আল্লাহ ওয়ালারা যত বেশি কান্নাকাটি করেছেন, তত বেশি দামি হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যেও বলছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা বেশি বেশি পরিমাণে কান্দো, কম কম করে হাসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর হাবিব বলছেন, হে আমার উম্মতেরা, যে চক্ষু মাওলার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে এক কাতরা চোখের পানি সারিয়া দিতে পারবে, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব ফরমান, ইবিকু ইবিকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহ
আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মতেরা, কান্দো কান্দো কান্দো, কান্না যদি না আসে কান্নার ভান ধরো, কারণ কান্নাকাটি ছাড়া মাওলাকে খুশি করা যায় না। আপনার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন কবরে জ্বলছে, ওই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়াও ঠান্ডা হবে না। এই জন্য ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এমন দুইটা চক্ষু দান করে, যেই চক্ষু সব সময় মাওলার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমন দুইটা চক্ষু আমাদের সবাইকে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।